Oh, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ramo, Ramo Ramo, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ramo, Ramo Ramo, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ramo, Ramo Ramo, Hare Hare. ঠাকুর গপু, বুঝে আছো গপু? গপু সোনা, চাঁদের কানা। যাই হোক। স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি, একটু ঠাকুরের নাম করলাম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও খুব খুব ভালো আছি। তো আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। তো পুরো ব্লগটা আপনারা দেখবেন, আর দেখতে দেখতে বেশি করে সাবস্ক্রাইব করে যাবেন। আর এখন থেকেই আমি ব্লগটা শুরু করলাম, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। হ্যাঁ, তো এখানে মা বাবা শুয়ে আছে, তো আমি একটু বসলাম এসে। আর বাইরে এত আজকে সারাদিন বৃষ্টি দিচ্ছে, বাইরেটা একদম মেঘলা হয়ে রয়েছে। আর ছেলে গেছে কলেজে, তারপরে ও আসবে, খাওয়া দাওয়া করবে, এবারে ওকে নিয়েই থাকবো। কি করবো না করবো এইসব দেবো, গান করবে কি করবে, কলেজে কি যে পড়াশোনা হচ্ছে কি। ছেলে আমার কি বলে, মেঘনার সাথে পড়ছে, বড় হয়ে গেছে, কলেজ ফার্স্ট ইয়ার হয়ে গেছে, সেকেন্ড ইয়ারে তাও আমার এখনো চিন্তা। ছেলে কলেজ থেকে আসলে কি পড়াশোনা করছে না করছে এখনো আমাকে দেখতে হয়। কিছু করার নেই, কারণ ছেলে যতক্ষণ মা বাবার কাছে থাকবে, বা যতদিন না বিয়ে শাদী হয় ততদিন পর্যন্ত ছেলে ছোট। ঠিক আছে, ও আসুক, দেখি কি করা যায়। জামা কাপড়ের তো আমার শেষ নেই, জামা কাপড় একদম ভর্তি, জামা কাপড় হবে। এগুলো দোকানপাট যাই তখন পরি, সুতির জামা। আবার ভিডিওর জন্য আলাদা জামা। এই তো ছেলে চলে এসছে, দেখ বাবু শোনো। আবার কত বেলা হয়ে গেল, তোর জন্য বসে আছি, খাবার খাবো সব একসাথে। অনেক বেলা হয়ে গেছে, এত দেরি হলো বাবু আজকে কলেজ থেকে। চলো, চলো। ছেলে চোখ শুকিয়ে গেছে একেবারে, চল ওখানে যাই, গিয়ে ওর জামা টামা খুলে প্যাকটা রেখে দিই। সে কলেজ থেকে আসবে তো খেতে দেবো, থালা টালা নিয়ে রেডি হয়ে রেখে দিয়েছি, এখানে রেখে দিই। আর আমার কিছু নাও বাসনপত্র একদম ভর্তি, ছোট রান্নাঘর কিন্তু বাসনপত্র জায়গা নেই, কোথায় রাখবো যে বুঝতে পারি না, এরকম অবস্থা। ঠিক আছে, যাই এবার দেখি কি করা যায়। আসো, ছেলে রেডি করে নিয়ে বসে আছি, এবার আমার বাবা আসছে। জলটা খেয়ে নাও, মানে আমার সোনা ছেলে, খুব ভালো ছেলে আমার, একটু দুষ্টু করে না, কোনো কিছু না। বাড়িতে একটা এত বড় ছেলে আছে তো কোনো দুষ্টু নেই। তুমি আগে কি দিয়ে খাও, একটুখানি তেল দিয়ে খেয়ে না, নষ্ট না করে এখানে রাখো, এখানে রাখো, একটু ভাতটা খাও। ইলিশ মাছের তেল আগে খেতো না, এখন একটু শিখেছে খাওয়া। না, খেয়ে দেখো কি বন্ধু মা। জল খেয়েছো মানে খেয়েছো মা?
ভালো করে মাখাও, সব ভাতের সাথে মাখতে হবে। তাই আমার সোনা বাবা সেই কলেজে কখন গেছে, সে এখন বাজে কত, পৌনে 6টা। এই আসলো, এসে খাবে, এই খাবে, তারপরে আবার দেখি একটু মুখটা পরিষ্কার করে দেবো, চুলে একটু তেল দিয়ে দেবো, তারপরে ও স্নান করবে, মাথায় শ্যাম্পু দেবে। খাও মানে কি দাম দেবো, একটু তেল দেবো, দেবো? আগে খেত না, এখন মামাদের মতন শিখেছে, মামারা তেল খেতে শিখেছে, খুব ইলিশ মাছের তেল ও খাচ্ছে। খাও, ভালো করে মাটি না চটকে ভাত। ঠিক আছে, ও খাক, তারপরে আবার দেখি মুখটা পরিষ্কার করে দেবো। খাওয়া দাওয়া করে চলে আসলাম, কারণ আজকে তো আমাদের দোকানে কোনো ছেলে আসেনি, তাই দুটো দোকানই খোলা হয়নি। তো খাওয়া দাওয়া করেছি, ছেলে নেই তো তাই যাও কিছু খেয়ে নিয়েছি। ছেলে থাকলে একসাথে বসে খাওয়া দাওয়া করি, আপনাদের সামনে আসি, ছেলে না থাকলে ভালো লাগে না একা একা খেতে। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, শুয়ে তারপরে কালকে বাজারে গেছিলাম, আনারস নিয়ে এসেছিলাম, তো এটা পড়ে আছে। তো এইবারে আনারসটা একটু কেটে নেব, দেখেছেন দুটো আনারস, আনারসটা কেটে নিই। আনারস খেতে খুব ভালো লাগে, কিন্তু এগুলোকে আবার সুন্দর করে কাটতে হবে। আনারসের গায়ে দেখেছেন কত চোখ, এগুলোকে আবার এরকম করে করে কেটে 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 বাদ দিতে হবে। ঠিক আছে, আমি আস্তে আস্তে করে কাটতে থাকি, আপনারা দেখতে থাকুন। আনারসটা ছাড়ানো হয়ে গেছে, এর আমি দুটো ভাগ করে নিয়েছি। অনেকে আছে আনারসগুলো এরকম গোল গোল করে কেটে কেটে বাদ দিয়ে দেয়, আমার মা কাটতো আগে, আমার মায়ের তো বয়স হয়ে গেছে, আর কত মাকে দিয়ে করাবো, এবারে আমাদের যে যারটা সে তার করে নিতে হবে। এই কাটি, ভালোই লাগে কাটতে, কোনো অসুবিধা নেই, মজার জিনিস। এগুলোকে বলে চোখ, এটা আনারসের চোখ, দেখেছেন? আমি এই যে দেখছেন চোখ, এগুলো এরকম করে ছোট ছোট করে এরকম করে কেটে নিলে তারপরে এখান থেকে কেটে কেটে বাদ দিয়ে দেবো। এই যে চোখগুলো এরকম করে বাদ দিই। অনেক আছে এরকম করে করে কেটে নেয়, দোকানে কি এরম 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 করে বাদ দিয়ে দেয়, অনেকটা বাদ হয়ে যায়। তো আমি এরম করে করি, আনারসগুলো কেটে নিলাম, নিয়ে এরকম করে করে বাদ দিয়ে দিই। ঠিক আছে, এইসব চোখগুলো এক এক করে বাদ দিয়ে দিচ্ছি, চোখগুলো তুলে নিয়েছি, এরকম করে ছোট ছোট করে পিস করে নেবো। আনারস খেতে ভীষণ ভালো লাগে, খুব খুব টেস্ট। এবার এটা কেটে নুন দিয়ে চিনি দিয়ে ফ্রিজে রেখে দেবো, তারপর ছেলে আসবে, সবাই মিলে একসাথে খাবো। এগুলো এরকম করে কেটে নিতে হবে। এই কেটে এগুলোকে এরকম করে বাদ দিয়ে দিতে হবে। হয়ে গেল, এখানে বাদ দিয়ে দাও, এরকম করে পিস করে নাও সব। একটা কাটা হয়ে গেল, একটা এতগুলো হয়েছে, আর খোলা দেখুন এখানে এখানে ভর্তি আনারস, এতটা বেরিয়েছে, আর একটা এবারে খাচ্ছি।
আনারসের খোলাগুলো না একটু বেশি করে মোটা করে কেটে নিতে হবে। আর একটা আনারস ছাড়ানো হয়ে গেল। এবারে এইগুলো কেটে কেটে বাদ দিয়ে দিলাম। একটা ছোট ছোট করে কেটেছি, একটা এরকম ফালি ফালি করে কেটেছি। অনেকে গোটা গোটা খায়, তো এরকম করে ধরে ধরে খায়। ছোট ছোট কেটে কেটেই ভালো লাগে। কতগুলো হয়ে গেল আমার। এবার এগুলো আস্তে আস্তে ছোট ছোট করে চোখগুলো বার করে নিই। এরকম সরু সরু করে কেটে এরকম করে কেটে কেটে চোখগুলোকেও বার করে নিতে হবে, তাহলে একদম বাদ হয়ে যাবে। কাঁচা 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 করে সব বার করে নেব, তারপরে ছোট ছোট করে কেটে নেব। দোকানে তো করে কি একদম গোটা গোটাটাকে করে, আমি তো ছোট ছোট করে কেটে এগুলোকে করছি। আমার এই চোখগুলো বার হয়ে গেল, ছোট ছোট করে কেটে চোখগুলো বার করে নিলাম। এবারে আমি পিস করে নেব। দেখেছেন চোখগুলো চলে গেল। এবার ছোট ছোট টুকরো 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 করে পিসগুলো করে নেব। এই এই করলাম, এই 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 হয়ে গেল। আবার এগুলোকে দেখেছেন, এগুলোকে এরকম করে কেটে কেটে এরকম করে সবগুলো কাটতে থাকি। দুটো এতে এক থালা হয়ে গেল, আনারস কাটা হয়ে গেল। দেখুন এতগুলো সব খোলা, এগুলো সব ফেলে দিতে হবে। এগুলো আবার অনেকে খায়, খাওয়া যায় গো এগুলো, খাওয়া যায়। উঠাবে, হয়ে গেল আনারস কাটা। এবারে কলেজ দিয়ে ছেলে আসবে, ছেলে খেতে দিতে হবে, অনেক কিছু কাজ আছে, তারপর শর্ট ভিডিও আছে, আবার রাতে যদি কিছু রান্না হয় সেগুলো আছে। এর পর পর ভিডিও হবে, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। কলেজ থেকে এসছে, যে মুখটা ফেস ওয়াশ দিয়ে করবে সেসব কিছু করে না। তো এই টিস্যু পেপার দিয়ে মুখটা একটু মুছিয়ে দিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্যাস। শোনা ছেলে, আমার ছেলে ভীষণ ভালো, খুব বাধ্য, খুব কথা শুনে আমার। যদি বলি আয় মুখ পরিষ্কার করে দেবো, ফেসিয়াল করে দেবো, ঠিক শুয়ে পড়বে। ঠিক আছে, রুমালটা নোংরা হয়ে গেছে, কত নোংরা থাকে মুখে। ছেলেমেয়েরা যতই বড় হয়ে যাক বাবা মার কাছে ছোট। আমার বিয়ে হয়ে গেছে, এত বড় ছেলে হয়ে গেছে, আমার মা তাও আমাকে বলে আমার ছোট মেয়ে। তাহলে আমার ছেলে এখন সবে কলেজে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছে, একদম ছোট। ছেলের যতদিন না বিয়ে হয় ততদিন পর্যন্ত বাবা মার কাছে ছোট থাকে। একটা ছেলে তো,
সোনা ছেলে একদম। মুখটাকে একটু ভালো করে পরিষ্কার করে দিই। পরিষ্কার করে দিলাম, ঘুমিয়ে পড়েছে, বলছে মা একটু তেল ম্যাসেজ করে দাও। সেই কোকোনাট অয়েল নিয়ে চলে এসেছি। একটা ছেলে হলে এরকম হয়, শুধু বায়না, শুধু বায়না আর বায়না। চুলে তো তেল দেবে না, আমি একটু যখনই মাখিয়ে দিই, আমি আমার মা দিদা একটু ম্যাসেজ করে করে তারপর আবার শ্যাম্পু করে নেবে। এটা তো গাছ না, এটাতে তেল না দিলে হবে না, গোড়াতে ঘষে 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 তেল দিতে হবে। আধা ঘন্টা দিয়ে এখন মেসেজ করতে হবে। মা খুব ভালো লাগে করে করলে, করে দিই। চুল দেখুন কত বড়, বুঝেছেন? এত বড় চুল কেউ রাখে? চুলের যত্ন করতে পারে না, কিছু না। দুষ্টু একদম, সোনা দুষ্টু। ঘষে ঘষে তেল মাখিয়ে দিই, তারপরে আবার চান করবে। পরে তুমি একটু মেসেজ করে দাও, দিলে কি হবে? আমি একটু ঘুমিয়ে নেবো, তুমি 8 ঘন্টা করো, মেসেজ হয়ে যাবে, আমার ঘুম হয়ে যাবে, তারপর আমি চান করে নেবো। ঠিক আছে, দোকান নেই আজকের, কোনো অসুবিধা নেই, করতে থাকি, দোকানে তো আর যেতে হবে না। দুপুরবেলা তো আমার ছেলে কলেজ থেকে এসেছিল, খেতে দিয়েছি। এবার হচ্ছে আমার রাজাবাবু এসছে আজকে, ঠিক আছে? এবারে রাজাবাবু এসছে, রাজাবাবুকে খেতে দেবো। রাজাবাবু বসেছে, ইলিশ মাছের তেল, দেখুন। লঙ্কা দেবো, এত দেবো না, এরা খায় খুব। আর এই যে ইলিশ মাছ, খেয়ে নাও। বাবা শুধু এই দিয়ে? ও বাবা, আর কিছু খাবে না? আর দুটো ভাত দিয়ে দেবো, এদিকে ভাত সরিয়ে নিয়ে যাও। তোমার ডালও খাবে না, আর কিছু খাবে না, ওই দিয়েই খাওয়া হয়ে গেল। ও দেবে দেবে। কি অবস্থা! আর একটু তেল দেবো না? অনেকটাই তেল হচ্ছে। বুঝছো না, এত ভালো লাগে, নুন লাগিয়ে লাগিয়ে খাওয়াবে না। কি অবস্থা! খাওয়াবে ছোট ছোট করে মাখিয়ে খাওয়াবে, নুন দাও, ছোট ছোট করে মাখিয়ে খাওয়াবে। বাবা, ওকে বলতে হবে। এটাও নিয়ে নাও, ধরো, কেন এটা আগে খাও, খাও, দুটো খাও। চায়ের অর্ডার, অর্ডার অর্ডার, দুটো ইলিশ মাছ খাবে রাজা, ব্যাস। আর কিছু খাবে না, ইলিশ মাছের তেল দিয়ে ও চোপা চুপি চোপা। সোনা বাবা, আর দুটো ভাব দিতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, মানে কি অবস্থা, কি ভালোবাসি ইলিশ মাছের তেল দিয়ে। আর দেখো না, একটা মাছ দিয়েছিলাম, আর একটা মাছ মনে হচ্ছে একটুখানি ওখানে কেউ খেয়েছে, ছোট্ট। কি খেয়েছে বলো তো? ও, তখন একটুখানি খেয়েছে। খাও, আমার সোনা আছে, মানি খায়। ভালো হয়েছে, বন্ধুদের বলো হেভি খাচ্ছে, বলো ভালো হয়েছে। দুপুরবেলা তো আমার বড় ছেলেটাকে খাওয়ালাম, আর আজ ছোট্ট কলমোচা ছেলে এসছে, তো ওকেও আমি একটু খাওয়াই, আপনাদেরকে দেখাই। আমার ছোট ছেলে এসছে রাত্রিবেলা, তো ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল ছিল, ওই তেল দিয়ে ও খাচ্ছে, আর কিচ্ছু খাবে না। ঠিক আছে, ও খাক, আমার আবার একটু রান্না করি। রান্নাঘরে চলে আসলাম রান্না বান্না করতে, রাতের খাবার।
দুপুরবেলা যা খাওয়া দাওয়া তো হয়ে গেল। এবার রাতের এই যে মাছ, পোনা মাছ, জ্যান্ত পোনা মাছ, কাঁচকলা আলু দিয়ে করব আর থোড় ভাজি নিয়ে চলে এসেছি। এবার হচ্ছে হলুদ লাগিয়ে দেবো। হলুদ এমনই একটা জিনিস, না দিলে আবার ভালো লাগবে না, সাদা সাদা। আর একটু নুন দিয়ে দেবো, ভালো করে মাছটা মাখিয়ে নেব। দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি। আর এবারে এখানে আলু সেদ্ধ হচ্ছে, এই যে মাছের ঝোল করব। আর এখানে তেল গরম হচ্ছে, মাছগুলো ভাজবো। জ্যান্ত জ্যান্ত পোনা মাছ, ঠিক আছে, পোনা মাছের মাথাটা ভালো লাগে খেতে। জ্যান্ত মাছের, একদম জ্যান্ত মাছের পোনা মাছের মাথা খুব ভালো লাগে খেতে। ইলিশ মাছ আমার সবসময় ভালো লাগে না। বাবা, আমার দাদার ছেলেরা, আমার দাদারা কি ইলিশ মাছ ভালোবাসে। আমার দাদার ছেলে আসছে আজকে, আমি খেয়ে যা, বাচ্চা মানুষ। থোর, থোর আবার এটা কেউ বলে ভ্যারিলা। এটা থোরও খুব ভালো, এতে আয়রন আছে, এই জন্য এটাকে ভাজা করব, শুধু থোর ভাজা। থোর ভাজার জন্য কি করব, কড়ার মধ্যে প্রথমে দিয়ে দেবো পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়ন দেব, তারপরে দেবো গোটা গোটা শুকনো লঙ্কা, এটা ভালো করে ভাজি করে নিই। পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ, পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা, এটাকে ভালো করে ভাজা করি। হয়ে গেছে, আমি কি করব, একে একে মাছগুলো দিয়ে দেবো। ভালোই গরম হয়ে গেছে, কড়াটা একটু হালকা করি। এদিকে মাছ ভাজা হচ্ছে, এদিকে থোর ভাজার জন্য পেঁয়াজ ভাজা। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই, তারপরে থোরগুলো দেব। টমেটো দিয়ে দেবো, আর হচ্ছে হলুদ, হলুদ গুঁড়ো, হালকা করে জিরের গুঁড়ো, হালকা করে শুকনো লঙ্কার গুঁড়ো, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন, আর কাঁচা লঙ্কা, দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। এটাকে একটু ভালো করে ভেজে নেব, এটা ভালো করে ভাজা হোক। আর এদিকে আমার মাছগুলো ভাজা হচ্ছে, তো ভালো করে ভেজে নিই। একটু নুন দিয়ে দিলাম, তারপরে এখানে ঠোঁটটা রেখেছিলাম ছোট ছোট দেখে ঝিরি ঝিরি করে, এটাকে আমার আমার মা কেটে দিয়েছে, জানেন তো। এই যে এটা ঝিরি ঝিরি করে আমার সোনা মা, আমার মা এগুলো কেটে দিয়েছে। আমি এত ছোট ছোট করে কাটতে পারি না। মা বাবা থাকলে যে ছেলে মেয়েদের কত উপকার, মা বাবা শ্বশুর শাশুড়ি। আমার শাশুড়ি ছিল যখন আমাকে সাতটা কেটে দিত, আর আমার মা এখন এই যে দেখেছেন কি সুন্দর ঝিরি 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 ঝিরি, দেখেছেন, এরকম এরকম পারবে না অনেকে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ঝিরি 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 করে, এই আমি এগুলো দিয়ে দেবো। ভ্যারিলা কেউ বলে, কেউ থোর বলে। এবারে এর মধ্যে দিয়ে ভাজি ভাজি করবো আমি, ঠিক আছে, এটা হোক। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমার মায়ের মাছ একটু বেশি করে ভাজা না হলে হয় না। ফটফট 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 ফটফট
ঠিক আছে, মাছগুলো লাল লাল করে খচখচে করে ভাজা হয়েছে না, আর কত মানুষে ভাজবে মা। এখানে থোড়টা ভাজা দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে হোক, আর এখানে মাছ ভাজা হচ্ছে। ভাজা তেলের ওপরে আমি পাঁচফোড়ন দিয়ে দেবো, তারপরে দেবো শুকনো লঙ্কা, পেঁয়াজ, ভালো করে একটু ভেজে নেব। তারপর এর উপরে দিয়ে দেবো আমি কাঁচা কলা, কাঁচা কলা আর পেঁয়াজ একসাথে আমি ভেজে নেব। তারপর দুটো কাঁচা লঙ্কা দেবো, একটু ভালো করে এটাকে ভাজবো, ভেজে তারপরে এর মধ্যে মশলা দেবো। টমেটোগুলো দিয়ে দিলাম, কাঁচকলাগুলো আমার একটু হালকা মতন ভাজা ভাজা হয়েছে। এবার আমি সব মশলা দিয়ে দেবো। এর মধ্যে দেবো জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, হালকা একটু লঙ্কার গুঁড়ো দেবো, তারপর একটু নুন দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেবো। যেন আলু সেদ্ধ করি, ওখানে আলু সেদ্ধ করে রেখেছি, আলুটা দিয়ে দেবো। আলু ছাড়া তো আমাদের কোনো রান্না হবেই না। আলুটা দিয়ে দিলাম, এবার সব কিছু একসাথে নেড়ে নেবো, দিয়ে একটু কষবো। এবার এখানে কি করবো, আমি জল দিয়ে দিয়েছি। দেখুন আমার তো আনাজ সব সেদ্ধই হয়ে গেছে, পুরো কলা টলা গলে গেছে। কলাটা এবার ভাজতে ভাজতেই কাঁচকলাটা নরম একদম, আমি ফুটে গেলেই নামিয়ে নেবো। তার জন্য মাছগুলো দিয়ে দিচ্ছি একেবারে, ফুটে গেলেই নামিয়ে নেবো। বেশিক্ষণ রাখবো না, ফুটে যাবে, ফুটে গেলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আমার মাছের ঝোল হয়ে গেল। আর হচ্ছে এটা কি কি বলে, থোড়, থোড় ভাজি হয়ে গেল। দুটো মেনু হয়ে গেল। এবারে যাব, ছেলেকে খেতে দেবো। চলে এসছি, ছেলে বসে পড়েছে, ছেলেকে এবার খেতে দেবো। রাতে সকালেও দুপুরবেলাও তো কলেজ থেকে এলেও আমি খেতে দিয়েছিলাম, খেয়েছে। আবার রাত্রিবেলায় যে রান্না করলাম একটু নিয়ে নিই। যা বৃষ্টি হচ্ছে বাইরে, সারা দিন বৃষ্টি আর বৃষ্টি। আর এই যে মাছের ঝোল করলাম, জ্যান্ত মাছের ঝোল কাঁচকলা দিয়ে, আর হচ্ছে থোড় ভাজা। একটু খেয়ে দেন, পেঁয়াজ নাও, লেবু নাও, লেবু সবসময় ভাতে খাওয়া খুব ভালো। কাঁচা লঙ্কা, ডাল নিয়ে নাও, থোড় দিয়ে মাখিয়ে মাখিয়ে খা। এটা জানিস কি ভালো জিনিস,
খুব ভালো এটা। থোর থোর হচ্ছে, কেউ থোর বলে, আর আবার অনেকে ভ্যানিলা বলে। ভাজা করেছি, খুব ভালো লাগে এসব খেতে। কলা গাছের সমস্ত দিক, কাঁচা কলা, পাকা কলা, থোর, মোচা, এগুলো খুব শরীরের পক্ষে ভালো। এতে আয়রন হয়, যাদের অ্যানিমিয়া, যেরকম আমার প্রেশার লো, আমরা এগুলো খেলে ভালো, এই জন্য আমরা খুব খাই। এই যে কাঁচা কলা দিয়ে মাছের ঝোল করেছি, আর এই যে থোর দিয়ে। কলা গাছের সমস্ত জিনিসই খুব ভালো। কলা পাতায় ভাত খেলাম, সেদ্ধ ভাত। দারুণ লাগে।